এই দেশে একসময় ৫০% বিয়ে হতো নিজের চাচা মামার ছেলে মেয়ের সাথে, এবং এখানেই জন্ম নিয়েছে আলীবাবা ও ৪০ চোরের মতো কালোজয়ী কাহিনী। এই দেশ আজ যুদ্ধ ও দুর্দশার প্রতীক হলেও এই দেশের ইতিহাস বলছে অন্য কথা। পৃথিবীর ঘড়ির ১ ঘণ্টা মানে ৬০ মিনিট এবং ১ মিনিটে ৬০ সেকেন্ড। এই গাণিতিক রীতি প্রথম চালু হয়েছিল ইরাক থেকেই, অথচ এই প্রাচীন সময়ের জ্ঞানভাণ্ডার আজ ধ্বংসের ধারে ঝুলছে। ইরাকের সরকারি নাম রিপাবলিক অব ইরাক। এই দেশের বর্তমান জনসংখ্যা প্রায় ৪ কোটি, যার ৭৩% বাস করে শহরে আর ২৭% মানুষ গ্রামে বসবাস করে। ইরাকের রাজধানী বাগদাদ, যা এই দেশের সবচেয়ে বড় শহরও বটে। আরবিতে ইরাক শব্দের অর্থ হলো একটি এমন অঞ্চল যেখানে পানির অভাব নেই, জমি অত্যন্ত উর্বর এবং মানুষ সবসময় খুশি থাকে। বাস্তবে অবশ্য তার কিছুই আর অবশিষ্ট নেই। এই দেশে এখন পানি সংকট, অনুর্বর জমি এবং যুদ্ধ বিধ্বস্ত জনজীবনের হাহাকার প্রতিদিন শোনা যায়। অথচ ইতিহাস বলছে এই দেশ ছিল একসময় সুখ, সমৃদ্ধি ও জ্ঞানের আধার। বাগদাদে রয়েছে একটি বিখ্যাত চিড়িয়াখানা, বাগদাদ জু, যা একসময় বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানার মধ্যে একটা ছিল। এখনও সেখানে প্রায় ৬০০-এর বেশি প্রাণী এবং অসংখ্য পাখি রয়েছে। তবে ২০০৪ সাল থেকে এখানে প্রাণী মৃত্যুর হার মারাত্মক হারে বেড়েছে, যা দেশটির বিপর্যস্ত অর্থনীতি ও অস্থিতিশীল প্রশাসনিক অবস্থার প্রমাণ। ইরাকের সাধারণ মানুষ প্রধানত আরবি এবং কুর্দি ভাষায় কথা বলে। ইংরেজি জ্ঞানের পরিমাণ অত্যন্ত কম হওয়ায় এখানে ট্যুরিস্টদের যোগাযোগের ক্ষেত্রে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। তবুও পর্যটকরা একে আকর্ষণীয় মনে করেন, কারণ এখানকার সংস্কৃতি এবং খাবার সত্যিই অনন্য। ইরাকের অর্থনীতির মূল উৎস হল পেট্রোলিয়াম এবং মধু। এখানকার মধু উৎপাদন এবং এক্সপোর্ট সারা বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ। প্রায় প্রতিটি পরিবারে মৌমাছি পালন একটি বড় জীবিকার উৎস। এই দেশের মানুষ ব্রেডের সঙ্গে মধু খেতে ভালোবাসে। দই খাবার প্রচলন এখানে ভারতীয় উপমহাদেশের মতোই জনপ্রিয়। ইরাকের খাবারে মাংসের ব্যবহার ব্যাপক এবং মিটবল নামক একটি খাবার খুব জনপ্রিয়, যেখানে মাংস বলের মতো রোল করে রান্না করা হয়। ইরাকের ভৌগোলিক দিক থেকেও গুরুত্ব অপরিসীম। টাইগ্রিস এবং ইউফ্রাইটিস, এই দুই প্রাচীন নদী এখানকার প্রধান জলধারা। এই নদীগুলো ইরাকের কৃষিকাজে বিশেষ ভূমিকা রাখে। গম, তুলা, তামাক, আঙুর এবং খেজুর উৎপাদনে দেশটি বহু আগ থেকেই পরিচিত। তবে আজকের দিনে এই কৃষির অবস্থার যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে হুমকির মুখে। একসময় সমৃদ্ধ কৃষিভিত্তিক দেশ আজ খাদ্য আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইরাকের মানুষ ভাগ্য ও জ্যোতিষে অনেক বিশ্বাস করে। নক্ষত্র বা রাশি দেখে ভবিষ্যৎবাণীর প্রচলন বহু আগে থেকেই শুরু হয় এখানে। অনেকে ফেক বাবার কথা শুনে নিজের জীবন পরিচালনা করে, কারণ ধর্ম এবং ভাগ্য নির্ভর মানসিকতা এখানকার সমাজে গভীরভাবে গেঁথে আছে। এখানে যিনি বিশ্বাস করান যে তিনি কাউকে ধনী করে তুলতে পারেন, তার প্রতি প্রচুর শ্রদ্ধা জন্মায়, এমনকি তার নামে উপাসনা পর্যন্ত চলে। এখানকার নৃত্যশিল্পেও রয়েছে বিস্ময়। বহু প্রাচীনকাল থেকেই নারীদের চুল ঘুরিয়ে ঘুরিয়ে করা এক বিশেষ নৃত্য এখানে জনপ্রিয়, যাকে ইরাকি ট্র্যাডিশনাল ডান্স বলা হয়। সেই কারণে এখানকার মেয়েরা চুল বড় রাখতে পছন্দ করে, কারণ নাচে চুলের ব্যবহার একটি সাংস্কৃতিক নিদর্শন। আবার ইরাকের কিছু শহরে আজও সন্ধ্যা নামার পর নারীদের একা বাইরে যাওয়া নিষেধ। সামাজিক কড়াকড়ি, ধর্মীয় অনুশাসন এবং নিরাপত্তাহীনতার কারণে এই বাস্তবতা। আর্থিক দিক থেকে দেখলে ইরাকের তেলের মজুদ এত বেশি যে দেশটির ধনী হওয়ার সব উপাদানই রয়েছে, কিন্তু দুর্বল নেতৃত্ব ও সংঘাতময় রাজনীতির কারণে তা কখনোই কাজে লাগেনি। ইরাকি দিনার বর্তমানে প্রায় ২০ ভারতীয় টাকার সমান হলেও সাধারণ জনগণের কাছে সে অর্থের কোনো মূল্য নেই। দেশটিতে কোটি কোটি ডলারের রিজার্ভ রয়েছে, অথচ মানুষ দিন কাটায় খাদ্যের অভাবে। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো এই দেশ আজও শান্তির মুখ দেখেনি। শিয়া সুন্নি সংঘাত, আমেরিকার আগ্রাসন, ISIS এর উত্থান এবং দুর্বল শাসন ব্যবস্থা দেশটিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আজ ইরাক যেন দাঁড়িয়ে আছে ইতিহাসের ধ্বংসস্তূপের উপর, যেখান থেকে ঘুরে দাঁড়ানো একটি অলীক স্বপ্নের মতো। তবুও এই দেশের ভেতর এখনো রয়েছে একটি অদম্য ইচ্ছা শক্তি। মানুষ চাই শান্তি, নিরাপত্তা, উন্নয়ন, কিন্তু তার জন্য চাই স্থিতিশীল নেতৃত্ব এবং বিশ্ব শান্তির জন্য আন্তর্জাতিক সংহতি। ইরাক শুধু এক যুদ্ধ বিধ্বস্ত দেশ নয়, এটা ইতিহাসের জীবন্ত পাঠশালা, যার গর্ব আছে, দুর্ভাগ্য আছে এবং ভবিষ্যৎ নির্মাণের এক কঠিন সংগ্রাম আছে।